বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ওনারা প্রার্থী করেছেন বাংলাদেশের স্বনামধন্য মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত বীর বিক্রম চট্টগ্রামের অন্যতম সিপাহসালা সেই কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম। এই কর্নেল অলি আহমেদ 1944 সালে বর্তমান চট্টগ্রামের বাঁশখালীতে উনি জন্মগ্রহণ করেন। উনি পাকিস্তান আর্মিতে যোগদান করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে যখন শুরু হয়ে যায় তখন তিনি পাকিস্তান আর্মির ক্যাপ্টেন থেকে উনি বিদ্রোহ করে উনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রম 1971 সালে উনি চট্টগ্রামের 1 নং সেক্টর কমান্ডার ছিলেন। উনি চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলের উনি ছিলেন ক্যাপ্টেন। এই অঞ্চলে উনি সরাসরি পাকিস্তানি আর্মির সাথে যুদ্ধ করেছেন। বর্তমান এই চট্টগ্রামের মানুষ ওনাকে অত্যন্ত সম্মান করে। এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উনি 6 বার এমপি ছিলেন। উনি বিগত বেগম জিয়া সরকারের আমলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনি মন্ত্রী ছিলেন। উনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। উনি অত্যন্ত সফল মন্ত্রী ছিলেন। এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বর্তমান যে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, এই বিএনপি প্রতিষ্ঠাতার অল্প কয়েকজন সদস্যের মধ্যে এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রম হচ্ছেন অন্যতম। ওই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, এই বিএনপির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছেন এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। কিন্তু অন্যান্য যারা ছিলেন, সেনাজমুল হুদা, সে বি চৌধুরী, ওনারা বিএনপির সাথে বেইমানি করলেও এই বীর বিক্রম কর্নেল অলি আহমেদ বিএনপির সাথে বেইমানি করেন নাই। উনি রাগ করে, অভিমান করে 2006 সালে বিএনপি থেকে বাইর হয়ে উনি এলডিপি উনি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তারপরে গত 24 আগস্ট আন্দোলনে বাংলাদেশের ফ্যাসিস্টের গণ-অভ্যুত্থানে যখন পরাজিত হয়েছিল, ওনাকে তখন বিএনপি প্রকৃত সম্মান দেয় নাই। যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ, পুরো চট্টগ্রামে যার সম্মান সবচেয়ে বেশি, সেই কর্নেল অলি আহমেদকে যে বেগম যে সম্মান করতেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সহচর এবং প্রতিষ্ঠাকালীন সদস্য, সেই কর্নেল অলি আহমেদকে বর্তমান প্রধানমন্ত্রী, তার আশেপাশের লোকজন তাকে প্রকৃত সম্মান দেয় নাই। তাই তিনি রাগে অভিমানে উনি দেখছেন যে না, আমার কাছে দল বড় নয়, আমার কাছে মন্ত্রী এমপি বড় নয়, আমার কাছে সম্মান বড়। উনি সব সময় সত্য এবং স্পষ্টবাদী লোক। উনি বুঝতে পেরেছেন বর্তমান বিএনপি বেগম জিয়া এবং শহীদ জিয়ার বিএনপি নয়। এই বিএনপির ভিতরে চাটুকারিতে ভরা, এই বিএনপির ভিতরে চাঁদাবাজ, লুটতরা, সন্ত্রাসী। এই বিএনপি মানুষের কোনো উপকার করতে পারে না। এটাই উনি আজ করতে পেরেছিলেন গতই 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের আগে। তাই তিনি এই জিনিসগুলো উপলব্ধি করতে পারে। ওনার যে রাজনৈতিক দর্শন, ওনার যে রাজনৈতিক চিন্তাধারা, বাংলাদেশের পলিটিক্যাল নিয়ে যার অনেক গবেষণা, সেই বাংলাদেশের অত্যন্ত সম্মানিত ব্যক্তি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বিএনপিতে উনি সরাসরি মন্ত্রী এমপির সেই সম্মানিত সেই লোভনীয় প্রস্তাব না নিয়ে
উনি সরাসরি যোগ দিয়েছেন জামাত ইসলামী জোট 11 দলীয় জোটে। কিন্তু উনি ওখানে অনেক ভোট পাওয়ার পরেও ওনাকে বিভিন্ন কারসাজির মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওনাকে চট্টগ্রামে পরাজিত করা হয়েছে, সেটা বাংলাদেশের সকল মানুষই জানে। এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি একজন বীর বিক্রম, উনি একদম স্বনামধন্য মুক্তিযোদ্ধা। আজকে দেখলাম ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোট, এদেশের বারুদের অহংকার, এদেশের আলেমদের অহংকার, আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সহ এক দফার অন্যতম রূপকার নাহিদ ইসলাম সহ সবাই কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রমকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ওনাকে প্রার্থী ঘোষণা করেছেন। এটা জামাত ইসলামী 11 দলীয় ভোটের জন্য অন্যতম চমক। এর কারণ হলো 11 দলীয় জোট তো দূরের কথা, পুরা বাংলাদেশের ভিতরে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে, যেই রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে যদি একজন মানুষকে বেছে নেওয়া হয়, আমি তাহলে কর্নেল অলিকে বেছে নিতাম। আর যদি বিএনপির ভিতরে হয় কাউকে, আমি তাহলে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, তাহলে সে আমার বলার অহংকার মেজর হাফিজউদ্দিন আহমেদ আরেকজন বীর বিক্রমকে আমি মনে করি বিএনপি বেছে নেওয়া উচিত। কিন্তু পুরো বাংলাদেশের ভিতরে বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, মানে এক কথা বাংলাদেশে আওয়ামী লীগ বাদে যে বাংলাদেশে এখন অভ্যুত্থানের পরে যে সরকার আছে, পুরো বাংলাদেশের ভিতরে যদি একজন মানুষকে রাষ্ট্রপতি হিসাবে যদি আমাকে বলে আপনি কাকে বেছে নেবেন, আমি তাহলে 11 দলীয় জোট যে প্রার্থীকে বেছে নিয়েছেন বীর চট্টলার অহংকার, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সফল মন্ত্রী আলহাজ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে আমি বেছে নিতাম। কারণ বর্তমানে ওনার সে দেশপ্রেমিক, উনি সেনাবাহিনীর কর্নেল ছিলেন, উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ওনার অনেক অবদান আছে। উনি এক নম্বর সেক্টরের উনি অধিনায়ক ছিলেন। তারপরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের বিস্তার, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কর্নেল অলি আহমেদের অন্যতম ভূমিকা আছে। তাই আমি মনে করি এরকম একজন দেশপ্রেমিক, এরকম একজন স্পষ্টবাদী লোক, এরকম একজন সৎ ও ন্যায়পরায়ণ সেনা অফিসার এবং রাজনীতিবিদ এবং বিএনপি দলীয় প্রতিষ্ঠাতা একজন সদস্য, সাবেক সফল মন্ত্রী, অত্যন্ত স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলেন, হক কথা বলেন, এমন একজন লোক যদি আগামী রাষ্ট্রপতি নির্বাচনে যদি উনি জয়ী হয়ে যদি রাষ্ট্রপতির চেয়ারে উনি যদি বসেন, তাহলে বাংলাদেশের জন্য হবে একটি স্বর্ণালঙ্কার যুগ। বাংলাদেশ পাবে এই 54 বছরের ইতিহাসে সবচেয়ে দেশপ্রেমিক একজন রাষ্ট্রপতি। বাংলাদেশ পাবে এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশকে ভালোবাসে এমন একজন অকুতোভয় বীর সৈনিক, যে রাষ্ট্রপতি 56,000 বর্গমাইলকে অত্যন্ত সুন্দরভাবে তার সেই সুনিপুণ বুদ্ধি, তার সেই শিষ্টাচার, তার সেই দেশের প্রতি যে দেশপ্রেম, হুব্বুল ওতান মিনাল ঈমান, সব কিছু দিয়ে উনি এই দেশটাকে আগলে রাখবেন বলে আমি মনে করি। এবং বাংলাদেশে আমি নিশ্চিত মনে করি এরকম রাষ্ট্রপতি যদি নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে তৈরি হবে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশের যদিও রাষ্ট্রপতির কোনো অন্যতম কোনো খাওয়া নেই, তারপরেও
যদি কর্নেল অলি আহমেদের মতো রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশের ভিতরে কোনো যদি মানে বাংলাদেশের ভিতরে যদি কোনো জুলুম, অত্যাচার, নিপীড়ন শুরু হয়, আমি অত্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি এরকম রাষ্ট্রপতি থাকলে উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। কিন্তু আমরা বিগতকাল দেখেছি সেই কিশোরগঞ্জের হামিদ, সেই সিরাজগঞ্জের সেই চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, এই মানুষগুলো শুধু তাদের সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, রাষ্ট্রপতি 1 নম্বর আসন, কিন্তু ওনারা প্রধানমন্ত্রীর কথা ছাড়া একটু নড়তেন না। আমরা বাংলাদেশে কি এমন রাষ্ট্রপতি চাই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অধীনে চলবেন? আমরা বাংলাদেশে এমন রাষ্ট্রপতি চাই যে রাষ্ট্রপতির অধীনে প্রধানমন্ত্রী চলবেন, যে রাষ্ট্রপতি হক কথা বলবেন, যে রাষ্ট্রপতি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন, যে রাষ্ট্রপতি অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলবেন, যে রাষ্ট্রপতি 56,000 বর্গ মাইলের পক্ষে কথা বলবেন, যে রাষ্ট্রপতি ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কথা বলবেন, যে রাষ্ট্রপতি বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে বলবেন, যে রাষ্ট্রপতি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলবেন। আমরা বিগত 54 বছরে আওয়ামী লীগ এবং বিএনপি যে রাষ্ট্রপতিগুলো ছিল, ওনারা প্রত্যেক রাষ্ট্রপতি তার নিজ নিজ সরকার থেকে নির্বাচিত হয়ে তার নিজ নিজ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আগামী নির্বাচনে বিএনপি এমন রাষ্ট্রপতিকে নির্বাচন করতে চায় যাতে আগামী নির্বাচনেও ওনারা ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসতে পারেন। এখনও জাতিকে সজাগ থাকতে হবে। তাই তো বলি, কাজের বেলায় কাজী, কাজ পুরালে ফাজি, যে যা বলুক তাল গাছটা আমার। তাই তো বলি, এখন বিএনপি রাষ্ট্রপতির জন্য এত মরিয়া কেন? কারণ এই যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এই রাষ্ট্রপতির অধীনে আগামী সংসদ নির্বাচন হবে। তাই বাংলাদেশের সরকারগুলো তার নিজ নিজ দল থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে এই দেশে সব সময় ফ্যাসিজমের পথকে উন্মুক্ত করে দেন। তাই বাংলাদেশের এখন 300 যে সংসদীয় আসন আছে, যারা জনগণের ভোটে যারা সরাসরি নির্বাচিত হয়েছে, ওনারা ভোট দিতে পারবেন। কোনো টেকনোক্র্যাটের মন্ত্রী ওনারা ভোট দিতে পারবেন না। তাই বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যারা জনগণের ভোটে যেমনি হোক নির্বাচিত হয়েছেন, বিএনপি এবং জামাত ইসলামী, এনসিপি সহ, আমি মনে করি প্রত্যেকটা মানুষ এই কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশের 56,000 বর্গমাইলের সার্বভৌমত্ব রক্ষার খেদমত করার তৌফিক দিবেন। কারণ বিএনপির এই কর্নেল অলি আহমেদ কিন্তু বিএনপির লোক, উনি বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সফল মন্ত্রী। বিএনপি ওনার হাতেই গড়া, শহীদ জিয়ার অত্যন্ত সহচর, রাজনৈতিক সহচর। তা আমি মনে করি বিএনপির প্রায় 50% লোক, আমি মনে করি সামনে না বললেও ভিতরে ভিতরে এই কর্নেল অলি আহমেদকে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। তাই আমি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ সকল সংসদ সদস্যদের আমি বিনীতভাবে অনুরোধ করব, আগামীর রাষ্ট্রপতি নির্বাচনে বীর চট্টলার 1 নম্বর সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের বীর সিপাহশালা, বাংলাদেশের স্পষ্টবাদী রাজনীতিবিদ, সাবেক সেনা অফিসার বীর বিক্রম অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ হাফেজ।